হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 10-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় অর্থাৎ সাঁতরা প্রকাশনী অর্থাৎ দুলাল চন্দ্র সাঁতরার বই। তো এই বইটার আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টারের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে নেব। তো এর আগে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বরের অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে নিয়েছি। তো যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করি। দেখো, 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, অর্থাৎ এই চ্যাপ্টারটার আজকে আমরা অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করে নেব। তো চলো দেখো, সবার প্রথমে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর কোশ্চেনগুলো আজকে প্রথমে সলভ করে নেবো। ঠিক আছে, 138 নম্বর পেজে তোমরা চলে আসো। তো এমসিকিউ কোশ্চেনগুলো সবার প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেন কি বলছে, মাটির নাইট্রোজেনের উৎস হলো, উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ নাইট্রেট লবণ। ঠিক আছে, এবার 2 দাগের কোশ্চেন কি বলছে, নিচের কোনটি মৃতজীবী ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে রাইবোজিয়াম। ঠিক আছে, এবার 3 দাগের কোশ্চেন কি বলছে, কোনটি শিল্পজাত রাসায়নিক সার, উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ ইউরিয়া। এবার 4 দাগের কোশ্চেন কি বলছে, নাইট্রিফিকেশনের সাহায্যে, উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ নাইট্রো ব্যাক্টর। ঠিক আছে, এবার এবার 5 দাগের কোশ্চেন কি বলছে, ফাইন জীবাণু হলো, উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ সিউডোমোনাস। ঠিক আছে, এবার 6 দাগের কোশ্চেন কি বলছে, কোনটি কীটনাশক, উত্তর হচ্ছে বি দাগ কি বিএসসি। ঠিক আছে, এবার 7 দাগের কোশ্চেন কি বলছে, 7 দাগের কোশ্চেন হচ্ছে, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো, উত্তর হচ্ছে বি দাগ কি অ্যাজমা। এবার 4 দাগের কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন হচ্ছে, একটি আগাছানাশক হলো, উত্তর হচ্ছে সি দাগ কি 2.4D। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 9 দাগের কোশ্চেন। এবার দেখো, 9 দাগের কোশ্চেন কি, ভারতের প্রথম জাতীয় উদ্যান, উত্তর হচ্ছে এ দাগ কি করবেট। এবার 10 দাগের কোশ্চেন কি বলছে, কোন দূষণের ফলে হাঁপানি হয়, উত্তর হচ্ছে বায়ু দূষণ। এবার 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন হচ্ছে, কুইনাইন কোন রোগের ওষুধ, উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ ম্যালেরিয়া। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেন কি বলছে, কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ চোরা শিকার। এবার 14 দাগের কোশ্চেন কি বলছে, সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেনের চক্রের নিচে কোনটি, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, এবার 15 দাগের কোশ্চেন কি বলছে, পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ রেড পান্ডা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 16 দাগের কোশ্চেন। দেখো, 16 দাগের কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার 17 দাগের কোশ্চেন কি বলছে, ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রা সংরক্ষিত, উত্তর হচ্ছে বি দাগ -196 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ -196 ডিগ্রি সেলসিয়াস। এবার 18 নম্বর কোশ্চেন কি বলছে, 18 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে, উত্তর হচ্ছে সি দাগ কি বক্সা। ঠিক আছে, এবার 19 থেকে কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো, উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ সুন্দরবন। এবার 20 থেকে কোশ্চেন কি বলছে, এক্স-সিটু সংরক্ষণে একটি উদাহরণ হলো, উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ ক্রায়ো সংরক্ষণ। তাহলে এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ কি ডি দাগ অর্থাৎ ক্রায়ো সংরক্ষণ। এবার আমরা সলভ করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, তাহলে অর্থাৎ এক কথা উত্তর দাও এর কোশ্চেন। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়, প্রকৃতির নাইট্রোজেনের উৎস হচ্ছে বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণে। ঠিক আছে, বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণে। ঠিক আছে, এবার চলে আসবো 2 দাগের কোশ্চেন। দেখো, 2 দাগের কোশ্চেন কি বলছে, 2 দাগের কোশ্চেন হচ্ছে, সিঙ্গি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়ার বসবাস, উত্তর হচ্ছে রাইজোবিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম হলো, তাহলে কি বললাম, সিঙ্গি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে, উত্তর হচ্ছে রাইজোবিয়াম। ঠিক আছে, এবার চলে আসবো 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলছে, 3 দাগের কোশ্চেন হচ্ছে, বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কি রূপে নেমে আসে, উত্তর হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এর পরিণত যে পরিণত হয়ে মাটিতে নেমে আসে। তাহলে কি বললাম, বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে কি
রূপে নেমে আসে। ঠিক আছে, উত্তর হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এ পরিণত হয়ে মাটিতে নেমে আসে। দন্তন আকার রস্য নাই, টয়রফলা আকার দন্তস্ব ট্রাস। অ্যাসিড স্বরয় জফলা আকার দন্তস্বয় রশ্মি ড অ্যাসিড এবং নাইট্রিক দন্তন আকার রস্য নাই, টয়রফলা রশ্মি ক ট্রিক নাইট্রিক অ্যাসিড স্বরয় জফলা আকার দন্তস্বয় রশ্মি ড অ্যাসিড। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলছে? 4 দাগের কোশ্চেন হচ্ছে কস্টিডিয়াম কিরূপ জীব? উত্তর হচ্ছে স্বাধীন জীব। তাহলে কস্টিডিয়াম কিরূপ জীব? উত্তর হচ্ছে স্বাধীন জীব। ঠিক আছে, এবার চলে আসবো 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলছে? নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলব সবুজ শৈবালের উদাহরণ দাও। নাইট্রোজেন সম্বন্ধকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, অর্থাৎ 5 দাগের উত্তর হচ্ছে অ্যানাবিন নস্টক। ঠিক আছে, অ্যানাবিন স্বরয় জফলা আকার দন্ত নয় আকার বয়রসি ন আকার না, অ্যানাবিনা নস্টক ন দন্ত ছয়টা ক নষ্টক। ঠিক আছে, এবার চলে যাবো 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে? 6 দাগের কোশ্চেন হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও। একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ হচ্ছে ইউরিয়া অ্যামোনিয়া। ঠিক আছে, এবার 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কি বলছে? 7 দাগের কোশ্চেন হচ্ছে কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? তাহলে উত্তর হচ্ছে বাসিলাস র্যামোসাস। ঠিক আছে, তাহলে কি বললাম? কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? উত্তর হচ্ছে বাসিলাস র্যামোসাস। বয় জফলায় আকার দন্তস্বয় রশ্মি ব্যাসি লয়াকার স ব্যাসিলাস র্যামোসাস। বয়সরয় জফলায় আকার ময়কার দন্তস্বয় আকার স র্যামোসাস। ঠিক আছে, এবার 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে? 8 দাগের কোশ্চেন হচ্ছে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর হচ্ছে নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, দন্ত নয় আকার রস্য নাই, টয়রফলা উপর নাইট্রো ব্যাক্টর, বয়জফলা আকার ক ব্যাক টয়কার র ব্যাক্টর। ঠিক আছে, এবার চলে আসবো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে? 9 দাগের কোশ্চেন হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ঠিক আছে, তাহলে 9 দাগের কোশ্চেন কি বললাম? একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর হচ্ছে সিউডোমোনাস দন্তস্বয় রস্যু সিউ ডয়কার ময়কার ডোমো দন্ত নয় আকার নাস। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে? 10 দাগের কোশ্চেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কি? মিথেন, বা তুমি CO2 লিখতে পারো, মানে কার্বন ডাইঅক্সাইডও লিখতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 11 দাগের কোশ্চেন। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে? SPM এর পুরো নাম কি? SPM এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার। ঠিক আছে, দন্তস্বয় আকার শ্বাস পয়কের পে নয়ডয় একার ট পেন্ডেড পার্টি পয়াকার টয়রে প্রসি পার্টি কিউলেট কয়রস্যি রস্যু কিউ লয়কার ট লেট মেটার ময়কার টয়কার র মেটার। ঠিক আছে, এবার 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলছে? বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় সেটি হচ্ছে হাঁপানি। কি রোগ হয়? হাঁপানি রোগ হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কি বলছে? একটি কীটনাশকের উদাহরণ দাও। একটি কীটনাশকের উদাহরণ হচ্ছে BSC, DDT, যে কোনো একটা লিখতে পারো। BSC বা DDTও লিখতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন কি বলছে? 14 দাগের কোশ্চেন হচ্ছে একটি আগাছা নাশকের উদাহরণ দাও। একটি আগাছা নাশকের উদাহরণ হচ্ছে 2,4-D, সিমজিন, যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন কি বলছে? কত ডেসিবেলের শব্দে মানুষ বধির হয়ে যায়? তাহলে 15 দাগের কোশ্চেন কি বললাম? 15 দাগের কোশ্চেন হচ্ছে কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? উত্তর হচ্ছে 100 ডেসিবেল। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 16 দাগের কোশ্চেন। দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে? 16 দাগের কোশ্চেন হচ্ছে অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। অরণ্য ধ্বংসের একটি কারণ কি? গৃহ নির্মাণ লিখতে পারো, বা কাঠ সংগ্রহ করা। ঠিক আছে,
এবার চলে আসবো, আরো অনেক আছে তাই ইত্যাদি লিখে রাখছি। এবার 17 দাগের কোশ্চেন কি বলছে, 17 দাগের কোশ্চেন হচ্ছে একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। উত্তর হচ্ছে টাক্সল, ভিন ক্রেস্টিন, ঠিক আছে, কাস্টল বা ভিন ক্রেস্টিন লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 18 দাগের কোশ্চেন। দেখো 18 দাগের কোশ্চেন কি বলছে, 18 দাগের কোশ্চেন হচ্ছে ভারতে কয়টি হট স্পট অঞ্চল আছে। উত্তর হচ্ছে 4টি। তাহলে ভারতে কয়টি হট স্পট অঞ্চল আছে, 4টি, ঠিক আছে। এবার 19 নম্বর কোশ্চেন কি বলছে, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে বাসস্থান অনুসরণ করে তার নাম লেখো, ঠিক আছে। উত্তর হচ্ছে JFM, ঠিক আছে। তাহলে 19 দাগের উত্তর হচ্ছে JFM। তাহলে কোশ্চেনটা কি বললাম, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। উত্তর হচ্ছে JFM, ঠিক আছে। এবার দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছে, সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কুমির। তাহলে সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ কি, কুমির। এবার 21 দাগের কোশ্চেন, দেখো 21 দাগের কোশ্চেন কি বলছে, 21 দাগের কোশ্চেন হচ্ছে টাইগার প্রজেক্ট কোথায় আছে। টাইগার প্রজেক্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছে, ঠিক আছে। তাহলে টাইগার প্রজেক্ট কোথায় আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছে, ঠিক আছে। এবার 22 দাগের কোশ্চেন, দেখো 22 দাগের কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি। তাহলে 22 দাগের কোশ্চেন কি বললাম, 22 দাগের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে বেথুয়া ডহরি, বয়াকার থয়রস্য অন্তস্থীয় আকার, বেথুয়া ড হ বৈষ্ণব রসি ডহরি, ঠিক আছে। এবার 23 দাগের কোশ্চেন, দেখো 23 দাগের কোশ্চেন কি বলছে, 23 দাগের কোশ্চেন হচ্ছে ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি। উত্তর হচ্ছে লোথিয়ান দ্বীপ, লয় ওকার থয়রস্যি অন্তস্থীয় আকার দন্ত ন, লোথিয়ান দ্বীপ, দয়বয় দীর্ঘি প দ্বীপ, ঠিক আছে। এবার 24 নম্বর কোশ্চেন, দেখো 24 নম্বর কোশ্চেন কি বলছে, 24 নম্বর কোশ্চেন হচ্ছে রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত। রেড পান্ডা প্রজেক্ট হচ্ছে সিকিম ও অরুণাচলে অবস্থিত। তাহলে রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত, সিকিম ও অরুণাচল, ঠিক আছে। এবার আমরা চলে আসবো 25 দাগের কোশ্চেন। দেখো 25 দাগের কোশ্চেন কি বলছে, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো, ঠিক আছে। তাহলে 25 দাগের কোশ্চেনটা কি বললাম, 25 দাগের কোশ্চেন হচ্ছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি নাম লেখো। উত্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। এবার আমরা চলে আসবো 26 দাগের কোশ্চেন। দেখো 26 দাগের কোশ্চেন হচ্ছে, 26 দাগের কোশ্চেন কি, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের কি বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এবার আমরা সলভ করব বি দাগ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। দেখো 27 দাগের কোশ্চেনটা কি বলছে, মটর গাছের অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি বললাম, 27 দাগের, মটর গাছে অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া। উত্তর হচ্ছে রাইবোজিয়াম, ঠিক আছে, রাইজোবিয়াম, ঠিক আছে। এবার 28 দাগের কোশ্চেন, দেখো 28 দাগের কোশ্চেনটা কি বলছে, 28 দাগের কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়, ঠিক আছে। উত্তর হচ্ছে, অর্থাৎ 28 দাগের উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন, কি নাইট্রিফিকেশন। এবার 29 দাগের কোশ্চেন, দেখো 29 দাগের কোশ্চেন কি বলছে, সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে 29 দাগের কোশ্চেনটা কি বললাম, 29 দাগের কোশ্চেন হচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে রেসারপিন, ঠিক আছে। এবার 30 দাগের কোশ্চেন, দেখো
30 দাগের কোশ্চেন কি বলছে? 30 দাগের কোশ্চেন হচ্ছে 2,4D হলো একটি ড্যাশ নাশক, উত্তর হচ্ছে আগাছা নাশক। ঠিক আছে, এবার 31 দাগের কোশ্চেন, 31 দাগের কোশ্চেন কি বলছে? ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ, উত্তর হচ্ছে কোল্টার। কি? কোল্টার। ঠিক আছে, এবার 32 নম্বর কোশ্চেন দেখো, 32 নম্বর কোশ্চেন কি বলছে? 32 নম্বর কোশ্চেন হচ্ছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ, উত্তর হচ্ছে মিথেন। ঠিক আছে, তাহলে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ, উত্তর হচ্ছে মিথেন। এবার 33 দাগের কোশ্চেন দেখো, 33 দাগের কোশ্চেন কি বলছে? 33 দাগের কোশ্চেন হচ্ছে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো ড্যাশ, উত্তর হচ্ছে পার্থেনিয়াম। ঠিক আছে, তাহলে 33 দাগের উত্তর কি? পার্থেনিয়াম। এখন আমরা সলভ করবো সত্য আর মিথ্যা নির্বাচন করো। ঠিক আছে, 34 নম্বর কোশ্চেন কি বলছে? বায়ুর N2 অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ 20.60%, উত্তর হচ্ছে মিথ্যা। 35 নম্বর কোশ্চেন কি বলছে? 35 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, উত্তর হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবার 36 নম্বর কোশ্চেন কি বলছে? পূর্ব হিমালয় হট স্পট সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ রডোডেনড্রন, উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, এবার 37 নম্বর কোশ্চেন কি বলছে? 37 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, উত্তর হচ্ছে মিথ্যা। 38 নম্বর কোশ্চেন কি বলছে? 38 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস, উত্তর হচ্ছে সত্য। সলভ করবো, এবার আমরা সলভ করবো ডি অর্থাৎ বাম ও ডান স্তম্ভ মেলাও। দেখো, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। 1 নম্বর কি আছে? বাঘ, বাঘ হচ্ছে ডি অর্থাৎ সুন্দরবন। 2 হচ্ছে গন্ডার, গন্ডার হচ্ছে এ দাগ অর্থাৎ জলদাপাড়া। 3 নম্বর হচ্ছে রেড পান্ডা, বি দাগ অর্থাৎ সিকিম। 4 হচ্ছে কুমির, সি অর্থাৎ নন্দনকানন। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর সলভ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তাও কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, আর তোমাদের নেক্সট পার্ট দরকার কিনা সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে যেটা করালাম সেটা হচ্ছে পুরানো বই অর্থাৎ ছাত্রা প্রকাশনের পুরানো বই অর্থাৎ, কিন্তু পুরানো বই আর নতুন বইয়ের মধ্যে সেরকম ডিফারেন্স নাই। অনুশীলনী কোশ্চেনের মধ্যে কিছুটা 2-1টা কোশ্চেন বেশি কম আছে, এর থেকে বেশি কিছু নাই আর কি। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো পড়ে নিও। আর পড়ার সময় কিন্তু খাতার মধ্যে সুন্দর করে নোট করে নিও, তাহলে পড়তে খুবই সুবিধা হবে। আর লেখাগুলো কি যত লিখবে পড়বে তত মনে থাকবে বেশি। ঠিক আছে, সেই কারণে লেখাগুলো সুন্দর করে লিখে লিখে অর্থাৎ কোশ্চেনগুলো সুন্দর করে লিখে তারপরে পড়ে নিও। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদা চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কোন সাবজেক্ট, কোন এই সাবজেক্টে যদি অর্থাৎ এই চ্যাপ্টারের যদি সেকেন্ড পার্ট যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি এই ছাত্রা প্রকাশনের পুরানো বইটা অর্থাৎ এর আগের বছরের যে বই সেটা সলভ করলাম। তো নতুন বইয়ের যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর অ্যাকচুয়ালি সেরকম পার্থক্য নেই নতুন বইয়ের আর পুরানো বইয়ের অনুশীলনের মধ্যে, 2-1টা কোশ্চেন বেশি কম আছে, এছাড়া আর কিছু না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।